রিপন মিয়া বলছেন অনেক বড় লোক, তার কি গাড়ি বাড়ি টাকা পয়সা কি কি আছে? তার গাড়ি বাড়ি যাই থাকুক, তার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। সে হচ্ছে আমার ম্যানেজার আয়মান তাকে ঢাকা আসার জন্য কল দিছিল যে এই জঙ্গলি শুটের জন্য। সে বলতেছে যে তার টিনের কাজ আছে, এটা ছেড়ে আসবে না। তো তখন আয়মান বলতেছে যে ভাই ওটা কত টাকা, কি আর কি, কেন আসবেন না? সো তার কথা এটা যে আমি আজকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, যাই করতেছি, এগুলো তো একদিন থাকবে না, কিন্তু আমি যে টিনের কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি, এগুলো তো থেকে যাবে। ও আমি বলছি টি আই এন টিন। টিন 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 ওই যে টিনের বুঝছি বুঝছি বুঝছি, মানে মানে চালের বাসার চাল ছাদে চাল। চালের কাজ করেছে, এগুলো করতেছিল। ওইটা ফালায় সে আসতে চাচ্ছিল না, বিকজ ওই কাজ তার কাছে এখনো ভ্যালুয়েবল। সে এখনো ভাবে যে সে আগে তার রুটকে ভুলে যায় না, সে ভাবতো যে আগে এটা করতাম, এখন এটা করবো। মানে আমি কোনো বাড়াই বলতেছি, অ্যাকচুয়াল র স্টোরি। উনি এত Wow. এক নাইস একটা মানুষ। ভেরি নাইস। কিন্তু ওনা কি গাড়ি টাড়ি কিনছে নাকি? গাড়ি টাড়ি কিনছে কিনা এটা আমি শিওর জানি না, বাট ওনার মানে উনি আলহামদুলিল্লাহ অনেকের থেকে বেশি কামান। মানে ওনার মাশাআল্লাহ। অনেক ক্রিয়েটার অনেকে ভাবে যে উনি অনেক অসহায় টসহায় মানুষ, কোনো অসহায় না ভাই। উনি অনেক বড় ক্রিয়েটার অ্যাফোর্ড করতে পারবো এই পরিমাণ টাকা আছে। আচ্ছা, রিপন মিয়া কি বিবাহিত? এটা তো আমি জানি না। জিজ্ঞেস করার নেই? না, এটা তো কথা হয়নি। আচ্ছা আচ্ছা, আমাদের আসলে অনেক কিছু জানার ইচ্ছা রিপন মিয়া সম্পর্কে, বাট উনি একটু গণমাধ্যম থেকে একটু হাইডে থাকে।